আজকে আমি বানাবো এইটাকে। সবার আগে এখানে মাটিটাকে ভালো করে বেঁধে নিতে হবে, কারণ যেখানে মায়ের চরণটা রাখবো সেখানে তার মানে যেটার উপর রাখবো আর কি, সেটাতে সেই থালাটা ভালোভাবে করে নিতে হবে। এখানে ভালোভাবে করে নেওয়ার পর থালাটা, তারপরে এইখানে মায়ের যে পাটা হবে সে পায়ের সাইজ করে আমি কেটে নিচ্ছি খুব ভালো করে। তারপরে কাটা হয়ে গেলে এখানে আমি জল ব্রাশ করে এখন সেই লম্বাটা রিং বানিয়ে থালার ধার দিয়ে সাইড দিয়ে বসিয়ে দেবো, যেন এটা কভার থাকে। তারপরে এইখানে আমি মায়ের পাগুলো ভালোভাবে বসিয়ে নিই, আর পাগুলো বসানো হয়ে গেলে তারপরে আমি পায়ের আঙুলগুলো সাইজ করে খুব সুন্দরভাবে বানিয়ে নিই। দেখো আমি কীভাবে বানাচ্ছি তোমরা। তারপরে করা হয়ে গেলে এখানে তারপরে আমি মায়ের পা মানে পাটাকে আটকে দিয়েছি, যেহেতু একটু মানে বেশি থালাটা ছোটো হয়ে গেছে আর পাগুলো একটু বড় বড় হয়ে গেছে। তারপরে আমি পাগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে, মানে আর কি নখ ফোকগুলো সব করা হয়ে গেছে। আর পাটা যেহেতু একটু বড়ো হয়ে গেছে ওর জন্য পাটাকে কেটে ছোটো করে দিলাম একটু। করা হয়ে গেলে তারপরে এখানে ভালো করে জল দিয়ে ব্রাশ করে নিয়েছি দুটো পাটাকেই। আবার ভালো করে এখানে পালিশ করে নিয়ে এখানে আমি আটকে দিচ্ছি। আটকানোর পর এখানে মায়ের পায়ের ওপরে দুটো জবা ফুল যে হয় সেই জবা ফুল দুটো লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে। দেখো প্রথমে জবা ফুলে পাপড়ি করে লাগিয়ে নিয়েছি। তারপরে এরকম মানে ফিনিশিংটা কেমন আসবে তোমরা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। তারপরে এখানে পাগুলো আটকানো হয়ে পায়ে নুপুরও পরিয়ে দিলাম খুব সুন্দর করে। দেখো তোমরা পায়ের নুপুরটা বানানো হয়ে গেলে এই যে এরকম পজিশন এসেছে। চলো আজকের ভিডিওটা এতটা, কেমন লাগলো অবশ্যই জানাবে।